মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন সকাল সকাল বসে পড়েছি চা নিয়ে। চা খাওয়া হবে, আমি দেখাচ্ছি। চায়ের সাথে আজকে ব্রেকফাস্ট আছে, তো রুনু ওটাই খাবে। আর এই তোমরা যখনই ব্লগটা দেখো, শুরু করি আমি পেছনে ব্যাকগ্রাউন্ডে আলমারি দিয়ে, কারণ যে এই জায়গাটা পিঠটা সাপোর্ট দেওয়া যায় আর হচ্ছে মানে ইয়েটাও আর কি, ক্যামেরাটা ভালো হয়, ভিডিওটা করতে মানে ঠিকঠাক হয় আর কি। তো সেই জন্য এই জায়গাটা বসেই আর কি ব্লগটা শুরু করি। আর এই ঘরেই আমরা চাটা খাই, আমি বিছানায় খাই না। তো দেখো আজকে কি দিয়ে চা খাবো আর কি খাবো। তো দেখো এখানে আমার আর জয়দেবের চা। আর ট্রে না এখানে কেনা হয়নি, তো ট্রে কিনতে হবে। ট্রে আমি কলকাতায় আর কি রেখে এসেছি, ট্রে আর আনা হয়নি। আর এখানে কিনতে হবে, এখানে ট্রেটা আর কি কিনবো কিনবো করে আর কেনা হয় না। আর এখানে আছে বিস্কুট, আর কাল রাতে বানিয়েছিলাম ইডলি, তো রাতে খেয়েছি। আর এখন হচ্ছে এতগুলো আছে, এগুলো খাওয়া হবে। আর হচ্ছে বাদামের চাটনি, এই যে এটাও কাল রাতে বানিয়েছিলাম, তো এটাও আছে। তো এই আর কি সকালে এগুলো দিয়ে আর কি খাওয়া হবে। রুনও খেয়ে নেবে, ও তো ইডলিটা খেতে ভীষণ পছন্দ করে। আর বৃষ্টির জন্য না কিছুই ভাল লাগছে না, মানে বাইরের অবস্থা খুব খারাপ। তো তোমাদের দেখাচ্ছি আমি একটু বাদে। খুব মানে টানা 5-6 দিন ধরে টানা বৃষ্টিটা চলছে, সাথে হচ্ছে ঝড়ের মতন হাওয়া, মানে ভালো ঝড় হচ্ছে এখানে আর কি, সাইক্লোন হচ্ছে। তো রুনের সেজন্য স্কুল পুরো ছুটি দিয়েছে, মানে এখানে সব স্কুল ছুটি। গভর্নমেন্ট থেকে আর কি করেছে যে কোনো স্কুল স্কুল কলেজ সব ছুটি। তো জয়দীপ তো এই বৃষ্টির মধ্যে আর কি রেনকোট নিয়ে যাচ্ছে, ওর তো কিছু করার নেই, ওর অফিস ছুটি নেই। আর এখানে মানে হলে পরে মারাত্মক হয়। নিজের আন্টিও বলছিলেন যে মানে স্টোর করে সব কিছু আর কি রাখতে, দুধ, তারপরে হচ্ছে ওই মানে ঘর সংসারের যা যা জিনিস বলছে স্টোর করে, সবজি টবজি বলছে স্টোর করে রেখে দাও, কারণ যে এখানে হলে কিন্তু তখন কিচ্ছু পাওয়া যায় না আর সব বন্ধ করে দেয়। তো সকালবেলা জয়দীপকে ডেকে ওটাই উনি কথা বলছিলেন। তো দেখা যাক কি করি না করি। আর ফ্রিজটা তো এখনও ঠিক করা হয়নি যে দুধ এক্সট্রা এনে রেখে দেবো। তো আমি বললাম গুঁড়ো পাউডার, দুধের গুঁড়ো পাউডার জয়দীপ বলে এনে রাখবো, তাহলে আর কি দুধের সমস্যা। কারেন্ট চলে যাচ্ছে, মানে কারেন্ট বলতে সকালে গেলে দুপুরে আসছে, আবার 2 ঘন্টা থাকছে, আবার বিকালে চলে যাচ্ছে, এরকম ভীষণ কারেন্টেরও সমস্যা এখানে, খুব সমস্যা, মানে কারেন্টের এখানে ভীষণ সমস্যা। আর মোবাইলে চার্জও দেওয়া যাচ্ছে না, সেই জন্য মানে কি আর করা যাবে। এখন সোমবার পর্যন্ত থাকবে বললেন গ্র্যানি, যে মানে আন্টি, রুন গ্র্যানি গ্র্যানি করে, তো ওই জন্য আমার মুখ দিয়েও গ্র্যানি বেরোয়। তো আন্টি বললেন যে সোমবার পর্যন্ত থাকবে। এখন দেখা যাক কি করি। তো চলো তোমাদের বাইরেটা দেখাই কি অবস্থা। এই যে বাইরে সব কাপড় চোপড় কেচে মেলে দিয়েছি, এখানে একটা চাদর, এখানে একটা চাদর। তো হাওয়া দিচ্ছে, হাওয়াতে আশা করি শুকিয়ে যাবে। যে এখানেও মেলে দিয়েছি। আর ওয়েদারের অবস্থা ভীষণ বাজে। আমফান তো মানে বোঝো তোমরা যে কেমন অবস্থা হয়, কলকাতা তো মানে হয়েছিল একবার। তো দেখো ওয়েদারটা কেমন অবস্থা পুরো, মানে এটা হচ্ছে সোমবার পর্যন্ত থাকবে, পুরো সাইক্লোন হয়েছে বললামই তোমাদের। তো খুব অবস্থা খারাপ, মানে টানা চলছে বৃষ্টিটা। আজকে 5 দিন, 5 থেকে 6 দিনের মতন হলো টানা চলছে, এটা সোমবার পর্যন্ত থাকবে আর কি দিয়েছে, মোবাইলে দেখলাম। খুব মানে হয়ে যাচ্ছে। আর বিকালের দিকে একটু কম থাকে, আবার শুরু হয়ে যায় সন্ধ্যের থেকে, এরকম অবস্থা। আর কাপড়গুলো না না কাচলে হয় না, মানে এই জমিয়ে 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 রেখেছি। আর বিছানাটা তো রুন মানে নোংরা করে, বাচ্চা মানুষ একটু তো নোংরা হয়। আর চাদরগুলো না কেচে দিলে না খুব মানে লাগে, ভালো লাগে না। আর আমি তো সবসময় চাদরটা পাল্টাতে থাকি, তো আর কি করা যাবে। শুকিয়ে যাবে অবশ্য, হাওয়া তো দিচ্ছে, একটু হলেও টানবে, এই আর কি। ঘুম থেকে উঠে আর কি ভাতটা বসিয়ে দেওয়া হয়, তো এই ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে বিট বাটা করব আজকে, তো এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখো। বিট বাটার জন্য এই যে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, আর বাটাতে যাবে হচ্ছে বিট, রসুন, টমেটো, লঙ্কা, লঙ্কাটা নিয়ে নেব, দিয়ে তারপরে হচ্ছে এটা বেটে তারপরে কিভাবে করি তোমাদেরকে দেখাবো। আর হবে হচ্ছে ডিমের কারি, তো ডিমটাকেও আজকে অন্য রকমভাবেই করব, তো তোমাদেরকে শেয়ার করব, সেটাও দেখো। তো চলো রান্নাটা শুরু করি।
দেখো এখানে বিটটা আমি বানানোর জন্য, তো এখানে মানে বিট বাটা, তো এখানে হচ্ছে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ যাতে না ছেটে তেলটা দিয়ে, এবার এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কেটে রাখা পেঁয়াজ। তো তোমরা চাইলে এখানে একটু শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো, আবার একটু কালো জিরেও দিতে পারো। তো আমি দিইনি, কারণ বেশি ঝাল হলে রুন খেতে পারবে না, আর রুনকে তো আমি সব রকমই খাওয়াই সব সময়, মানে যেটাই রান্না করি আমি রুনকেও খাওয়াই। আর বিট তো খাওয়া খুব ভালো এমনিতে। তো এখানে যে বেটে রেখেছিলাম বিটটা, তো তোমরা তো দেখেইছিলে কি দিয়ে বেটেছি, রসুন, লঙ্কা, টমেটো আর হচ্ছে বিট, সেদ্ধ করে রাখা বিট। তো বেটে নিয়ে এবার এটা হচ্ছে দিয়ে দিয়েছি। আর এটা এত ছেটে না, তো ছেটার জন্য মানে যাতে না ছেটে, তো সেই জন্য আমি আবার ঢেকেও দিয়েছিলাম যে একটু মানে ইয়ে হয়ে যাবে, শুকিয়ে যাবে জিনিসটা। তো শুকিয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দেব হচ্ছে লবণ, আর দিয়ে দেব হচ্ছে সামান্য একটু চিনি। তো চিনিটা তোমরা না দিলেও নাও দিতে পারো, কারণ যে বিটটা তো এমনিতেই মিষ্টি থাকে, তো দেওয়ার দরকার পড়ে না। তো আমি বাটাবুটি করলে একটু সামান্য একটু মিষ্টিটা দিই, যাতে মানে ঝাল মিষ্টি দুটোই যেন আর কি ঠিকঠাক থাকে। তো এখানে দেখো নাড়াচাড়া করে এই যে শুকিয়ে গেছে, আর এবার আমি এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার বিট বাটা। আর কড়াইটা মানে এতটা চওড়া না, তো সেই জন্য আর কি মানে ঠিক মানে যে তেলটা বেরিয়ে আসা যে একদম শুকিয়ে যাওয়া সেইটা হয় না, স্টিলের কড়াই। তো তোমরা যখন গ্যাসে করবে দেখবে একদম শুকিয়ে আর কি সুন্দর হয়ে উঠবে। আর এখানে হচ্ছে এগ পোচ কারি করব। তো রুন বলছে মা এগ পোচ কারি খাবো, তাহলে ঠিক আছে একই ব্যাপার, এগ অমলেট করে রান্না করাটাও যা, আবার এগ পোচ করাটাও তাই। তাহলে ঠিক আছে মা আমি এগ পোচ কারি করবো। তো ওর আবার ব্যাপারটা কি, একটু অন্যরকম করে দিলে না ও একটা মানে আলাদাই ওর খুশি হয় যে আজকে একটু অন্যরকম খাবো। আর এমনিতে ওর বলা উচিত না, খাওয়া নিয়ে আমার মেয়ের কোনো ঝামেলা নেই, মানে ওকে, আর আমি ছোটোবেলার থেকে মানে ওকে একটু একটু করে সব কিছু খাইয়েছি, তো মানে ওর জন্য আলাদা করে করিনি বলাটা ভুল, করেছি একদম যখন ছোট ছিল। তারপরে যখন বছরখানি মানে 1 বছরের পর থেকে না আমি ওকে অল্প অল্প করে সব কিছুই দিতাম, মানে অভ্যাসটা করিয়েছি যে মানে আমরা যা খাবো ও যেন সেটাই ছোটোবেলার থেকে খেতে পারে। আর বাচ্চা মানুষ দেখবে মানে ছোটোবেলার থেকে যেটা খাওয়ানো হবে না সেটা ওরা বড় হলেও তখন আর খেতে পারে না। তো সেই জন্য আমি ওকে সব রকমই, আর সেই জন্য আর কি ওর মানে একটু তেল ঝাল মশলাদার রান্না হলে না ওর মানে কিছু লাগে না, তখন মানে ওটা দিয়েও পুরো ভাতটা খেয়ে নেয়। তো দেখো এখানে কথা বলতে বলতে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে যখন ভাজা ভাজা হয়ে গেছে, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। তো ডিমের মশলা ওই একরকমই বেটেছি, তোমাদের তো দেখিয়েছি, রসুন, আদা, লঙ্কা আর হচ্ছে টমেটো। তো আর পেঁয়াজটা যেহেতু কুচনো দিয়েছি, তো সেই জন্য পেঁয়াজটা বাটার মধ্যেই দিইনি। তো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে যখন তেলটা বেরিয়ে আসবে, দেখো তেল বেরিয়ে গেছে, এবার আমি হালকা সামান্য জল দেব যাতে আর কি মানে মাখো মাখো জিনিসটা হয়, বেশি ঝোল ঝোল যাতে না হয়। আর রুনকে নিয়ে না মানে এই যে ঝোলই খাওয়াতে হবে সেটারও কোনো ব্যাপার নেই, ও শুকনো শুকনো খেতে খুব ভালোবাসে, মানে ছোটোবেলার থেকেই মানে বেশি ডাল, এক গাদা ডাল দিয়ে চটকে খাওয়ানো বা মানে ঝোল ঝোল হলে সেটাকে চটকে খাওয়ানো, ওটাও কোনোদিনই ওকে মানে ওটা খায় না, ও ভালোই বাসে না ছোটোবেলার থেকে, ওই জন্য মানে শুকনো শুকনো খাওয়াটাই ও বেশি পছন্দ করে। আর এখানে দেখো এগ পোচগুলো করেছি, তো যেহেতু কড়াইটা যে বললাম ছড়ানো বলে মানে বেশি ছড়িয়ে গেছে, তো যতটা পেরেছি চেষ্টা করেছি আর কি যাতে মানে জিনিসটা ঘেটে না যায়, মানে ইয়েটা আর কি কুসুমটা। তো এখানে দেখো হয়ে গেছে আমার, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। ডিমটাকে নামিয়ে নিয়েছি, এই যে এরকম একটু ধনেপাতা হলে ভালো হতো, তো এখন আমার কাছে নেই ধনেপাতা, ধনেপাতা ছড়ালে ভালো হয়। আর এটা হচ্ছে এই যে বিট বাটা, আর ভাত তো হয়েই গেছে, তোমাদেরকে দেখালাম সকালেই হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়ার। আর আমার এই বিট বাটাটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, এত ভালোবাসি না আমি এই বাটাবুটি দিয়ে ভাত খেতে, খুব ভালো লাগে আমার। কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও রান্নাটা। এই যে বাসনগুলো সব মেজে ঘষে নিয়েছি, উপর করে রেখেছি, এগুলো এখন গুছিয়ে নেব, আর ওখানে সব কিছু মুছে টুছে পরিষ্কার করে নেব। আর এইগুলো জয়দীপ এনেছে কালকের, ওই কালকে তো ট্রেনিং শেষ হলো, তো কালকে এনেছে। এগুলো হচ্ছে মৌসুম্বি বলছে, তো বলছে যে একটা গাছ থেকে নিচে পড়েছিল, তো মৌসুমির মতন লাগলো, তো আমি নিয়ে এলাম 3টে। এবার এগুলো না এই যে দেখো কেমন শক্ত হয়ে আছে, মৌসুমির মতন মানে সফট না। তো দেখা যাক 2 দিন রাখি, রেখে যদি একটু নরম নরম হয় তবে কাটবো, মানে এত শক্ত তো কাটা যাবে না। তো এগুলো হচ্ছে নিয়ে এসে এখন দেখা যাক এগুলো কি আদৌ মৌসুম্বি কিনা, কাটলে পরে বোঝা যাবে।
তো চলো এগুলো পরিষ্কার করে তারপরে আবার আসছি। আচ্ছা, পরিষ্কার করা সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, এবার হচ্ছে ঘর ঝাড়া মোছা করে নেব। তো কি ভাবছো এখন সন্ধে? তো না, এখন হচ্ছে দুপুর। আর এই দেখো পুজো দিয়ে স্নান করে আর কি, পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একবারে উঠেছি, কারণ যে কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যেও পুজো খাওয়া সব অন্ধকারে সেরেছি। আর এই সবে কারেন্টটা এলো, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিয়ে তারপরে শুতে যাই। অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয়নি। আর বাইরে এখনো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি কমার নাম নেই। প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি কমার নাম নেই। দেখেছো তো কি অবস্থা, যে এত দূর পর্যন্ত জল চলে এসছে। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টির জন্য কারেন্টটাও থাকছে না, মানে আসছে যাচ্ছে এই অবস্থায়। দেখো পুরো একদম বৃষ্টি সমানে হয়েই চলছে। এই বৃষ্টির মধ্যে কি করা যাবে, মানে ভালো লাগে না এত বৃষ্টি। দেখো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। এতক্ষণ তো মানে প্রচণ্ড ঝড় হচ্ছিল আর কারেন্টও ছিল না, তো ওই অন্ধকারের মধ্যে আর কি সব কিছু সেরেছি। ঘর ঝাড়া মোছা করে স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়াটাও কমপ্লিট করে এখন শুতে যাব। তো এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলাটা, দেখি কি করা যায়। বৃষ্টি না কমলে তো বিশাল সমস্যা, আর কারেন্ট থাকছে না, সব থেকে মেন ব্যাপার। এমনিতেই কারেন্টের সমস্যা, তার মধ্যে কারেন্ট না থাকলে কি অসুবিধা ভাবো। মানে অনেক রকম সমস্যা হয় না, জল জল তোলা যায় না পাম্পে, অনেক রকম সমস্যা। তো যাই হোক এখন শোবো। তো চলো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, একটু শুই। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। আর কালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ যে কারেন্ট ছিল না সারাটা, মানে বিকাল রাত ধরে প্রচণ্ড ঝড় হয়েছে। দেখছো ঝড়ের আওয়াজ, মানে কেমন হাওয়া হচ্ছে, এখনও হয়ে যাচ্ছে। সারাটা রাত কারেন্ট ছিল না কালকে রাত্রেবেলা। তারপরে হচ্ছে মানে রান্না বান্না তো কিছুই করতে পারিনি, সেই দুপুরেরটা দুপুরেই খেয়ে নিয়েছিলাম রাতে। তারপরে মুড়ি খেলাম, রুনকে একটু ছাতুগুলো দিয়েছিলাম, রুন ছাতু খেলো, আমি আর জয়দেব একটু মুড়ি খেলাম। খেয়ে তারপরে হচ্ছে রাত্রেবেলাটা ঘুমিয়েছি। এত ঝড়, আর এই দেখো কেমন হাওয়াটা হচ্ছে, প্রচণ্ড ঝড়, মানে এখনও হয়েই চলছে। আর ওখানে একটা সামনে একটা গাছ পুরো উল্টে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো গাছটা পুরো উল্টে গেছে ঝড়ে। এই যে পুরো গোড়ার থেকে উঠে গেছে গাছটা, একদম ঝড়ে পড়ে গেছে, খুব খারাপ অবস্থা। মানে সাইক্লোন এত মানে বাড়াবাড়ি হয়েছে, মানে কি বলবো, খুব পরিস্থিতি খারাপ। জয়দীপ এখন হচ্ছে নিচে গেছে চা বানাতে, মানে আমাদের তো ইন্ডাকশন চলছে না কারেন্টের জন্য, তো ব্যানির ওখানে গেছে। জয়দীপ চাটা বানিয়ে নিয়ে আসবে, আর রুনকেও এখনও ছাতু খাইয়ে দেবো। আর দুপুরবেলা দেখা যাক কী করি, যদি কারেন্ট আসে তো রান্না হবে, আর নাহলে ওই অর্ডার করে কিছু একটা খেতে হবে। আজকেও শুনছি যে সারাটা দিন কারেন্ট আসবে না, আজকেও আসবে না শুনেছি, এবার কখন আসবে কে জানে। কি করব, এইভাবেই আছি আর কি। কেমন হাওয়া হচ্ছে দেখো, প্রচন্ড ঝড়। আর এই দেখো ঘরের অবস্থা পুরো অন্ধকার হয়ে আছে। এই বিছানাটা তুলে নিয়েছি, পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, তোমাদের কিছু দেখাতে পারছি না, এত অবস্থা খারাপ হচ্ছে। তো বন্ধুরা, আমি রান্নাঘর থেকে তোমাদের সাথে কথা বলছি, সারাদিন কিচ্ছু তোমাদেরকে দেখাতে পারিনি, কারেন্ট নেই, পুরো অন্ধকার, রান্না বান্নাও কিচ্ছু করতে পারিনি। দুপুরবেলা জয়দীপ হচ্ছে অর্ডার দিয়েছে, ডাল ভাত আর ভেজ একটা তরকারি ছিল, তো রুন আমি ওর বাবা খেয়েছি। রাত্রেবেলা দেখা যাক কি করি না করি, পুরো সব দোকানপাট সব বন্ধ, এমনকি মানে সুইগি জোম্যাটো কোনো কিছুই ডেলিভারি হচ্ছে না, মানে খুব অসুবিধার মধ্যে আছি। আর ঘর দেখেছো দেখো পুরো অন্ধকার, জয়দীপ আর মেয়ে শুয়ে আছে আর কি খাওয়া দাওয়া করে। আর স্নানটা মানে কোনো রকম স্নানটা সেরেছি, আর হচ্ছে মানে কি করব, আমি কিচ্ছু করতে পারিনি সকালবেলা। ঘর শুধু ঝাড়ু দিয়েছি, মুছতে পারিনি, জল নেই, জলের মানে জল শেষ। কালকে সকালবেলা জল ভরা হয়েছিল, ফুল ট্যাঙ্ক করা হয়েছিল। আজকে তো মানে সেই কালকে বললাম না কারেন্ট গেছে, কাল থেকে কারেন্ট নেই, আজকে সারাদিন কারেন্ট নেই, জল নেই, খুব অবস্থা। চারপাশে গাছপালা সব ভেঙে চুরে গেছে, ওগুলো সব ঠিকঠাক করছে, তোমাদেরকে তো সকালে দেখালামই। মানে তারপরে আন্টির ছেলে এসেছিলেন, উনিও বললেন যে ওই মানে খুব খারাপ পরিস্থিতি আর কি পন্ডিচেরির, মানে সব জল জায়গায় জায়গায় জমে গেছে, তারপরে সমুদ্রটা তো সামনে একদম, সেই জন্য মানে খুব বাজে অবস্থা যেটা বলা যায়। তো
কিছু দেখাতে পারলাম না, তো সেই জন্য আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কবে আবার ব্লগ করতে পারবো জানা নেই। আর মোবাইলে একদম চার্জ দিতেই পারছে না, কারেন্ট নেই, পাওয়ার ব্যাঙ্কেরও চার্জ শেষ, মোবাইলেও চার্জ হচ্ছে না। তো দেখা যাক কখন কারেন্ট আসে, এলে পরেই ব্লগটা আবার শুরু করতে পারবো। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।